হে বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। স্যামসাং যখন নতুন কোনো তাদের স্মার্টফোন লঞ্চ করে আমরা একটু বেশি এক্সাইটেড থাকি। হ্যাঁ, এই মাসের মিড উইক নাগাদ স্যামসাং লঞ্চ করতে চলেছে তাদের আরও একটা মিড বাজেট 5G ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি M52 5G। আমরা গত বছর স্যামসাংয়ের কাছ থেকে পেয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি M51। হ্যাঁ, ওই ফোনটা দিয়েই কিন্তু স্যামসাং নতুন করে মার্কেটে ফিরে এসেছিল, কারণ স্যামসাং ওখানে ইউজ করেছিল কোয়ালকমের প্রসেসর। এক্সিনসের থেকে বেরিয়ে এসে তারা কোয়ালকম প্রসেসর ইউজ করতে প্রথম শিখেছিল স্যামসাং গ্যালাক্সি M51-এ। তো স্বভাবতই স্যামসাং গ্যালাক্সি M52 নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেকটা তুঙ্গে। আজকে আমরা এই ফোনটা স্পেসিফিকেশন জেনে নেব, কোন প্রাইস পয়েন্টে কবে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে যাচ্ছে সেটা জেনে নেব। এই ফোনটার জন্য কি আমরা অপেক্ষা করব, নাকি এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন আমরা বেছে নেব, সেটা তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই আমরা কথা বলবো ফোনটার লঞ্চ ডেট নিয়ে। ফোনটা কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে, এই মাসের মিড উইক নাগাদ এটা কিন্তু ভারতের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়ে যাবে, এবং বাংলাদেশে এই মাসের শেষের দিকে আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। বাংলাদেশে অফিসিয়ালি যাবে কিনা এখনো পর্যন্ত সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। এরপর আমরা সোজা চলে আসবো এই ফোনটার স্পেসিফিকেশনে। এই ফোনটার ডিসপ্লেতে থাকবে 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট থাকবে না, কিন্তু আবার কিছু কিছু লিক বলছে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে, সঙ্গে সঙ্গে 120 হার্জে রিফ্রেশ রেট থাকবে। তাহলে তো একদম কামাল করে দেবে স্যামসাং। কিন্তু যাই হোক, দেখা যাক আমরা স্যামসাংয়ের কাছ থেকে কী পাই। এছাড়াও এখানে যে ডিসপ্লে থাকবে তার প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3+-এর প্রোটেকশন থাকবে। ব্যাক প্যানেলে অ্যাজ ইউজুয়াল পলিকার্বনেট থাকবে, স্যামসাং যেটাকে গ্লাস্টিক ডিজাইন বলে থাকে। আর আমরা জানি এম সিরিজের পলিকার্বনেট খুবই চিপ কোয়ালিটির হয়। অবশ্যই এবার স্যামসাংয়ের কাছ থেকে আমরা আশা করব এবার তারা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে একটু নজর দিক, কারণ অলরেডি কিন্তু তারা ভালো স্পেসিফিকেশন অফার করছে। এরপর আমরা সোজা চলে আসবো এই ফোনটা পারফরমেন্সের খবরে। এই ফোনটাতে ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 চিপসেট। ভারতের বাজারে সর্বপ্রথম এই ফোনটাতে কিন্তু এই চিপসেটটা ইউজ করা হচ্ছে, এবং এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট, এবং এই চিপসেটটা নাকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 সিরিজের মতো পারফরমেন্স প্রোভাইড করতে পারে। তো এখনও তো হাতে কলমে আমরা টেস্ট করিনি, সুতরাং সেই ব্যাপারে যাব না। যখন ফোনটা আমাদের হাতে আসবে আমরা রিয়েল টাইম টেস্ট করব, তারপরে দেখব এই ফোনটা 8 সিরিজের প্রসেসরের মতো পারফরমেন্স প্রোভাইড করতে পারছে কিনা। এর সঙ্গে সঙ্গে DDR4X র্যাম থাকবে, UFS 2.1 স্টোরেজ টাইপ থাকবে। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকছে। এর সঙ্গে সঙ্গে স্যামসাংয়ের One UI 3.0 কাস্টমাইজেশন থাকবে। আপনারা সকলেই জানেন স্যামসাংয়ের UI এখন ওয়ান অফ দ্য বেস্ট UI অ্যান্ড্রয়েড সিস্টেমে, সুতরাং এই ব্যাপারটাও কিন্তু নজর দেওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে আমরা এই ফোনটাতে নক সিকিউরিটির ফুল ভার্সন পাচ্ছি, যেটা আমরা এতদিন পর্যন্ত এম সিরিজের ফোনে কিন্তু নক সিকিউরিটির একটা বেটা পর্যায়ে পেতাম, কিন্তু না, এবার এখানে আপনি ফুল ভার্সন পাচ্ছেন। NFC, সিকিউর লক, স্যামসাং পে, এই সমস্ত ফিচার্স এখানে এনাবেল থাকবে। এরপরে আমরা সোজা চলে আসবো এই ফোনটার ক্যামেরা সেকশনে। এখানে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এখনও পর্যন্ত কী সেন্সার থাকবে সেটা কিন্তু জানা যায়নি, তবে আশা করা যায় এখানে স্যামসাং তার নিজস্ব কোনো সেন্সার ইউজ করবে। এর সঙ্গে সঙ্গে এখানে থাকছে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য, এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আপনি ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও শ্যুট করতে পারবেন, থাকবে টাইম ল্যাপস, স্লো মোশন, EIS-এর মতো বিভিন্ন ফিচার্স। এছাড়াও স্যামসাংয়ের অ্যালগোরিদম এখন তো একদম ওয়ান অফ দ্য বেস্ট। স্যামসাংয়ের সত্যি ক্যামেরা কোয়ালিটি একদম অসাধারণ। হ্যাঁ, কিছুটা কালার বুস্টেড করে দেয় ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট আই ক্যাচি এবং সোশ্যাল মিডিয়া রেডি বলতে পারেন। এরপরে আমরা যদি ফোনটা সেলফি ক্যামেরা দেখি, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, এবং লিক বলছে সেলফি ক্যামেরাতে EIS-এর সাপোর্ট থাকবে, যদিও এটা কিন্তু 100% কনফার্ম নয়। এরপর আমরা সোজা চলে আসবো এই ফোনটা ব্যাটারি সেকশন, এবং কত ওয়াটে ফাস্ট চার্জিং প্রোভাইড করছে স্যামসাং সেটাও তো আমাদের জানতে হবে নাকি। এখানে থাকছে 6000 mAh ব্যাটারি, এর সঙ্গে সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এছাড়াও স্যামসাং কিন্তু এখানে বক্সের ভেতরেই 25 ওয়াটের ফাস্ট চার্জারটা দিয়ে দিয়েছে, সুতরাং বাইরে থেকে টাকা খরচ করে কেনার কোনো আপনার দরকার নেই। এছাড়াও ফোনটিতে ডুয়েল 5G মোড অ্যাভেলেবেল থাকছে সমস্ত সেন্সারও। এখানে ফেস আনলকের সুবিধা রয়েছে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে ইন ডিসপ্লে দেওয়া হবে না সাইড প্যানেলে দেওয়া হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ারভাবে জানা যায়নি, তবে যতটুকু ধারণা করা যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু এবার স্যামসাং প্রোভাইড করতে পারে। এছাড়াও এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল থাকছে, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনারা ইউজ করতে পারবেন। অবশ্যই ওভারঅল একটা ভালো কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটা লঞ্চ করতে চলেছে। কি মন বলছে কোন প্রাইস পয়েন্টে এটা স্যামসাং লঞ্চ করবে? অবশ্যই আগে কমেন্ট করে জানান, তারপরে আমি বলছি কি লিক্স এসছে।
এখনও পর্যন্ত 91mobile.com আপনারা সকলেই জানেন ট্রাস্টেড একটা ওয়েবসাইট, তাদের মত অনুযায়ী এই ফোনটা লঞ্চ হতে পারে 6GB 128GB বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়ার বাজারে 24,999 টাকা, যে প্রাইস পয়েন্টে স্যামসাং গ্যালাক্সি M51 লঞ্চ হয়েছিল। আর সেক্ষেত্রে আমরা এখানে এক্সট্রাঅর্ডিনারি হিসেবে পাচ্ছি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, এর সঙ্গে সঙ্গে আপার ভ্যারিয়েন্ট আরও 2000 থেকে 3000 টাকা দাম বেশি লাগতে পারে। এছাড়া বাংলাদেশের বাজারে যখন ফোনটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু 32 থেকে 34,000 টাকায় প্রথমে পাওয়া যাবে। তারপর অফিসিয়ালি লঞ্চ ডেটের কোনো খবর সামনে এলে অবশ্যই সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে এবার কিন্তু একটা লাইক বাটনে প্রেস করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী